রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্যের প্রতিটি গ্রামে গ্রামে আজ 20শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেল সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি। চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাকারি 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুড়িয়া, উদয়কৃষ্ণপুর, পোলেমপুর গ্রামের স্কুলগুলিতে ও গ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হল সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি। সরকারিভাবে 20টি পরিষেবা ও স্থানীয় মানুষজনদের অন্যান্য সমস্যার সমাধান করে দেওয়ার উদ্দেশ্যেই সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি। শনিবার অর্থাৎ 20শে জানুয়ারি খণ্ডঘোষ ব্লকের কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, অতিরিক্ত জেলাশাসক সাধারণ অমিয় কুমার দাস, এসডিও সদর সাউথ কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, খণ্ডঘোষ ব্লকের বিডিও অভিক কুমার ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক ও কর্মচারী বৃন্দরা। অতিরিক্ত জেলাশাসক অমিয় কুমার দাস বলেন, জেলার সমস্ত আধিকারিকরা জেলা জুড়ে এই কর্মসূচি রূপায়ণের জন্য কাজে নেমে পড়েছে। এখনো পর্যন্ত মানুষের কি অভাব অভিযোগ রয়েছে তা আমরা জানছি এবং খাতায় লিপিবদ্ধ করছি। শুধু আজ নয়, আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার প্রতিটি বাড়ির দরজায় পৌঁছাবে সরকারি আধিকারিকরা এবং মানুষের অভাব অভিযোগ শুনবে এবং খাতায় লিপিবদ্ধ করে তা রাজ্য স্তরেও পাঠানো হবে। খণ্ডঘোষ ব্লকের বিডিও অভিক কুমার ব্যানার্জি বলেন, জেলা থেকে ডিএম, এডিএম, এসডিও এবং আমি পরিদর্শনে গিয়েছিলাম। খণ্ডঘোষ ব্লকের সাকারি 1 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রতি 4 জন করে একটি টিম করা হয়েছে। মোট 170টি টিম ব্লকের প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি স্কুল সহ বিভিন্ন জায়গায় পরিদর্শন করবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যবসা করছে, সেখান থেকে শোধ দিচ্ছে তো। হ্যাঁ, শোধ এখন দিতে হয়নি। এটা বলছে পাল্টাতে বলেছিল। বাকি যদি কিছু থাকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বাচ্চাদেরকে বহুদিন তো বলছে বিলে গিয়েছিল যে এই বিকার ভাতা বন্ধ করে দিয়েছে। যে বলছে বিধবা ভাতা হ্যাঁ বন্ধ হয়ে গেছে তো। হ্যাঁ বন্ধ বলছে, নাম কেটে দিয়েছে। বহুদিন থেকে বন্ধ হয়ে গেছে। কবে থেকে পাচ্ছেন টাকা? আজ 6 মাস 7 মাস হয়নি। বিজেপি খবর দিয়েছে? দিয়েছিল, বলছে বিজেপি নাম কেটে দিয়েছে। হ্যাঁ আমি দিয়েছিলাম। যদি হয় তাহলে এই চেক। আচ্ছা, আপনার নাম্বার কোন নাম্বার লিখুন। কে আছে এটা আপনার? এই নাম্বার নাম কি? নাম্বারটা বলে দাও ওখানে। এই নাম কি আমার? নামটা বলুন না। এই আপনার নাম? আমার নাম প্রশান্ত মুর্মু। প্রশান্ত মুর্মু। প্রশান্ত কত বয়স হচ্ছে? আচ্ছা, মুঙ্গলি মান্ডি থেকে ও কন্ট্যাক্ট করুন। ফোন নাম্বার বলো, ফোন নাম্বার। কথা হচ্ছে মুঙ্গলি মান্ডি। ফোন নাম্বার বলো। বন্ধ হয়ে গেছে। 90 93 43 93 72 73 পেয়ে গেছে নাম্বার। কথা বলুন। বয়স কত হবে এখন? এইখান থেকে আছে। যা হবে তো দেখায় তো অনেক তো ইয়ে পাবেন তো পেনশন, মানে পাচ্ছিল। জয় জোহার পাবেন তো। জয়চের পার্টি কোথায়? কিন্তু এই পায় না না, বুঝে গেছি। এটা স্যার যেটা হয়ে থাকবে স্যার, বয়স হয়ে গেছে একটা জায়গাতে জয় জোহার কনভার্ট হবে, কোনো কারণেই আছে। এটা দেখে নিচ্ছেন স্যার, এটা আরাম করে হয়ে যাবে। আরে 90 উপর আছে। কোনো কারণে না না না, এটা ফোন নাম্বারটা কেন হয়নি কেন? মানে আমার মনে টেকনিক এই আজকে করো, আজকেই বল, আজকে করো। 6 মাসের পেন্ডিং থেকে এই টাকাটা করো। স্যার আজকেই বলছি। হ্যাঁ স্যার, আজকে স্যার কী কর্মসূচি ছিল স্যার? কর্মসূচি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি আমাদের দিয়েছেন, জনসংযোগ এবং সমস্যা সমাধান, সেই জন্য আমরা আজকে সমস্ত জেলার সমস্ত অফিসাররা আজকে আমরা ফিল্ডে আছি। ফিল্ডে এসে সাধারণ মানুষের সাথে আমরা
যোগাযোগ করছি, তাদের কথা শুনছি, তাদের যদি কোনো কিছু না পাওয়া থাকে, তাদের কী অভাব আছে, অভিযোগ আছে, সেগুলো শুনছি, সেগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করছি। আমরা এইভাবে প্রতিটা জেলার সমস্ত জায়গায় সমস্ত অফিসের বিডিও থেকে শুরু করে বিডিও সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, আমি আছি, আমাদের ডিএম সাহেব ছিলেন, তিনিও বিভিন্ন গ্রাম আমরা সবাই একসাথে ঘুরছি। সমস্ত জেলা জুড়ে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে এবং আমরা সমস্ত জায়গায় যাচ্ছি, তাদের কথা শুনছি, তারা বার্ধক্য ভাতা ঠিকঠাক পাচ্ছেন কিনা, লক্ষ্মীর ভাণ্ডার ঠিকঠাক পাচ্ছেন কিনা, রেশনের যে জিনিসপত্র পাচ্ছেন তার গুণগত মান ঠিক আছে কিনা, বাচ্চারা স্কুলে যাচ্ছে কিনা, স্কুলে গিয়ে মিড ডে মিল কীরকম পাচ্ছে, রাস্তাঘাট ঠিকঠাক হয়েছে কিনা, ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে কিনা, সেই সমস্ত দিকগুলো নিয়ে, সমস্ত প্যারামিটারগুলো নিয়ে আমরা দেখছি এবং বিভিন্ন জায়গা ভিজিট করছি, অভাব অভিযোগগুলো শুনছি। এবং এই আজকে 20 তারিখ থেকে আমাদের এই প্রোগ্রামের সূচনা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি অবধি চলবে। আমরা কোনো বাড়িকেই আনটাচ রাখবো না, আমরা সমস্ত বাড়ি, সমস্ত পাড়া, সমস্ত মহল্লায় যাচ্ছি এবং গিয়ে সব জায়গায় যা যা সমস্যা আছে সেগুলোকে আমরা দিচ্ছি, নথিবদ্ধ করছি এবং আমাদের সমাধান সঠিক সময় করতে পারবো এই আশা। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকে ছিল, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে যাবো। ঠিক আছে। আজকে ডিএম সাহেব, এডিএম সাহেব এবং আপনি বিভিন্ন জায়গায় এসডিও সাহেব ভিজিটে গিয়েছিলেন, কী উদ্দেশ্য বা কী? হ্যাঁ, আমাদের আজকের থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা ডাইরেকশনস এসছে যে আজকের থেকে প্রত্যেকটা বুথে লোকেশানে পাড়ায় পাড়ায় আমরা একটা টিম ফর্ম করেছি, যেটা সমস্যার সমাধান এবং আমাদের জনসংযোগ এই স্কিমের মধ্যে এটা রয়েছে। একটা ক্যাম্পেইন এটা শুরু হয়েছে, এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি, বুথের প্রত্যেকটি লোকেশানে যাচ্ছি। আমাদের 4 জন করে টিম আছে, প্রত্যেকটা আমরা 170টা টিম করেছি আমাদের ব্লকে। সেই রকম বুথে বুথে আমরা কীরকম যাচ্ছি, কীরকম মানুষের সাথে ইন্টারাক্ট করছি, সেইটা মূলত দেখার জন্যই আমাদের পূর্ব বর্ধমানের ডিএম স্যার এবং এডিএম জি স্যার, এসডিও স্যার, এনারা সব এসেছিলেন, তার সাথে আমরাও ছিলাম। মানুষের সাথে আমরা ইন্টারাক্ট করলাম, প্রায় 70-80 জন মানুষের সাথে আমরা অলরেডি আজকে ইন্টারাক্ট করলাম, আমরা যে লোকেশানে ঘুরলাম, এবং আমার অন্যান্য যে টিম আছে তারাও ইন্টারাকশান করছেন। তাদের যে অভাব অভিযোগগুলো রয়েছে, যে স্পেসিফিক ইস্যুসগুলো রয়েছে, সেইগুলো আমরা নোট ডাউন করলাম এবং সেগুলোর অ্যাকশন টেকেন আজকেই আমরা নিচ্ছি। স্যার কোথায় কোথায় দিচ্ছেন আমরা ডিএম স্যারদের, আমাদের পুরো ব্লকেই, খণ্ডঘোষ ব্লকেই ওটা চলছে, তো ডিএম স্যারদের নিয়ে আমরা সাঁকারি মানের হুড়িয়া একটা গ্রামে গেছিলাম এবং উদয় কৃষ্ণপুরে গেছিলাম, সাঁকারির পোলেমপুরে আমরা গেছিলাম। তো এই জায়গাগুলোতে বেসিক্যালি আমরা দেখেছি ওখানকার দাসপাড়া, তারপরে যেখানে এসটি এলাকা রয়েছে, এসসি এলাকা রয়েছে, সেই এলাকাগুলি ঘুরিয়া সেইখানে গেছিলাম, গিয়ে ওনাদের সাথে আমরা ইন্টারাক্ট করি। মূলত আমরা মহিলা, বৃদ্ধ, শিশু, যাদের মানে বলার জায়গা হচ্ছে বাড়ির কর্তা, এবার সেই বাড়ির কর্তা আমাদের কাছে এলে তবে আমরা সেই সম্পর্কে, পরিবার সম্পর্কে আমরা জানতে পারি। আমরা সেই বাড়ির কর্তা হিসাবেই আমরা তাদের কাছে গেছিলাম, গিয়ে জানতে চেয়েছিলাম, সেইগুলো আমরা নোট ডাউন করে রেখেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ বেনিফিট পেয়েছে, বেনিফিট পাচ্ছে। যেখানে যেখানে বেনিফিট পেতে বিচ্যুতি ঘটছে সেইগুলো আমরা নোট করে নিয়ে এসেছি, সেইগুলো আমরা অ্যাকশন টেকেন করছি। মানুষের কোনো অসুবিধা কি এখনো পর্যন্ত বলছেন আজকে যে 20টা প্রকল্প নিয়ে? না, 20টা বা তার বেশি প্রকল্প যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেখানে মানুষের ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ স্যাটিসফাইড, আমরা কথাবার্তা বললাম। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে একটা কন্টিনিউইটি মেনটেন করতে হয়। সেই কন্টিনিউইটি মেনটেনের ক্ষেত্রে যেখানে যেখানে আমাদের বিচ্যুতি ঘটছে, সেই বিচ্যুতিগুলোকে আমরা আইডেন্টিফাই করে আজকেই আমরা তার অ্যাকশন নিচ্ছি। স্যার আপনার নাম এবং? আমার নাম অভিক ব্যানার্জি, আমি ভিডিও